So in the last class, we have already discussed the structure of antibody, right? Now, we are going to discuss the types of antibody or immunoglobulin, right? Types of immunoglobulin. So generally, আমরা mainly 5টা টাইপের immunoglobulin-কে study করব। There are 5 types of immunoglobulin, and please remember these are: number 1, Ig, immunoglobulin G, right? The second one, IgM, IgM. The third one, immunoglobulin A. The fourth one, immunoglobulin B, and the fifth one is immunoglobulin E. So there are these 5 types of immunoglobulin. So if we move to the occurrence, please remember this immunoglobulin G is present in the blood, lymph, and intestine, and they have the power to penetrate the placenta. ওরা প্লাসেন্টাকে ক্রস করে কিন্তু মুভ করতে পারে এবং সেই জায়গা থেকে যে কোনো ম্যাক্রোফাজের সাথে তারা কম্বাইন হতে পারবে। and এদের মেইন ফাংশন যদি দেখি, যে কোনো ফরেন সাবস্টেন্স লাইক ব্যাকটেরিয়া বল, ভাইরাস বল, তাদেরকে ও ফ্যাগোসাইটোসিস প্রসেসে ডিস্ট্রয় করে দিতে পারে। so they can neutralize the virus, bacteria, and the toxin, that antigen released by these microbes. ঠিক আছে? তো তাহলে IgG occurrence, তার placental barrier কে ক্রস করার পাওয়ার, এই দুটো পয়েন্টে কিন্তু আমাদের মনে রাখতে হবে। Now move to IgM. The IgM, তার যদি আমরা লোকেশন দেখি, occurrence দেখি, that is also present in blood, lymph, and B lymphocyte. But মনে রাখবি এই IgM কিন্তু কোনোদিনও প্লাসেন্টাল ব্যারিয়ারকে ক্রস করতে পারবে না, রাইট? and they forms the preliminary protective mechanism. আমাদের বডি যেটা ফার্স্ট সোলজার হিসাবে আমরা এই IgM কে মেনলি কনসিডার করে থাকি। then move to IgA. This IgA present in our saliva, tears, plasma, sweat, milk, and colostrum. But again, এও কিন্তু কোনো প্লাসেন্টাল ব্যারিয়ারকে ক্রস করতে পারছে না, রাইট? এবং এই ক্ষেত্রে এরা মেনলি যে লোকাল ইনফেকশনস গুলো, মানে একটা রেস্ট্রিক্টেড সাইটে যে ইনফেকশন, তাকেই ইনহিবিট করতে পারে। দেন IgD, আর এই যে IgD that is present at the plasma membrane of the B lymphocyte, দেখ আমাদের বইতে একটা চার্ট ফরম্যাটেও দেওয়া রয়েছে, and এটাও কিন্তু প্লাসেন্টাল ব্যারিয়ারকে ক্রস করতে পারে না, and that helps in the formation of antibody producing cell. Clear? and IgE এর দেখ molecular weight 1,90,000 Dalton, and that are present at the mast cell and basophil cell. Clear? and this IgE is related to the different kind of allergic reaction. আজকে আমাদের অনেকেরই বিভিন্ন রকম সাবস্ট্যান্সে অ্যালার্জি হয়, isn't it? কারোর ডিম খেলে অ্যালার্জি হচ্ছে, কারোর চিংড়ি মাছ খেলে, কারোর বেগুন খেলে। তো তাহলে এই যে বিভিন্ন রকম অ্যালার্জিক রিয়াকশন, that are due to this IgE, তাহলে এই যে 5টা আমরা দেখতে পেলাম ইমিউনোগ্লোবিউলিন, তো এই 5টা ইমিউনোগ্লোবিউলিনের কিন্তু একটা কম্পারেটিভ স্টাডি আমাদের বইতে রয়েছে, আর সেটাকে কিন্তু আমরা ওখান থেকে করে নেব। আর যেটা মেনলি এখানে কোয়েশ্চেন আসে যে কোন অ্যান্টিবডি
প্লাসেন্টাল ব্যারিয়ারকে ক্রস করতে পারে। আমরা নিশ্চয়ই বুঝতে পারছি আইজিজি কোন অ্যান্টিবডি বা ইমিউনোগ্লোবিউলিন অ্যালার্জিক রিঅ্যাকশনের জন্য রেসপন্সিবল, দ্যাট ইজ আইজিই, রাইট? তো এবার আমরা দেখব অ্যান্টিবডি অ্যান্ড অ্যান্টিজেন রিঅ্যাকশন। So now we move to antibody antigen reaction. Antibody antigen reaction, right? So এই রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা যে যে টার্মগুলোকে মেইনলি স্টাডি করব, নাম্বার 1 is agglutination, number 2 is precipitation, then neutralization and lysis. আমরা চারটি টার্মের রেসপেক্টে স্টাডি করব। So let's start with the steps of antigen antibody reaction, and the first one is agglutination. Agglutination. So what is agglutination? না, যখনই আমার বডিতে কোনো ফরেন সাবস্টেন্স, লাইক আমরা বলছিলাম যে ভাইরাস ব্যাকটেরিয়া যখনই এন্ট্রি নিয়েছে, so they release different kind of antigen. So now this antibody react with the germ and react with antigen, and that process is known as agglutination. ঠিক আছে? আর এই agglutination প্রসেসের জন্যই ওই মেটেরিয়াল গুলো agglutinate হয়ে যায়, জমাট বেঁধে যায়। So that's why it is known as agglutination. তাহলে ওখানে একটা লাইনে লিখে নে ঝট করে। Say for example আমি ধর এটাকে বলছি অ্যান্টিজেন, রাইট? আর এই অ্যান্টিজেনের সাথে এখন একটা আমার বডি, এটা হচ্ছে অ্যান্টিবডি। তো যেই মাত্র এই অ্যান্টিজেন আমাদের সেলে এন্ট্রি নিচ্ছে, তো অবভিয়াসলি দিস অ্যান্টিবডি কম্বাইন উইথ ইট, এবং যেই মাত্র কম্বাইন করবে তার ফলে আমরা দেখতে পাবো এই সাবস্টেন্সটা অ্যাগ্লুটিনেট করে যায়, জমাট বেঁধে যায়। তো এই যে জমাট বাঁধাটা, তাকেই আমরা বলছি অ্যাগ্লুটিনেশন। So write down the antibody react with the germ and assemble them. Assemble them. First term. The process is known as agglutination. The process is known as agglutination. First term. The antibody which helps in the agglutination, the antibody which helps in the agglutination is known as agglutinin. The antibody which helps in the agglutination is known as agglutinin. Clear? So after this agglutination, the second step is known as precipitation. Precipitation. তো এখন আমরা দেখেছি অ্যান্টিজেন আর অ্যান্টিবডি তারা রিঅ্যাক্ট করেছে, তাই তো? এন্ড তাদের রিঅ্যাকশনের মাধ্যমে যে প্রোডাক্টটা তৈরি হয়েছে সেই প্রোডাক্টটার প্রেসিপিটেশন হয়। So that antibody which precipitate the antigen is called precipitinin. Is it clear? তাহলে এই অ্যান্টিজেন আর অ্যান্টিবডির রিঅ্যাকশনে যে প্রোডাক্টটা তৈরি হয়েছে সেই প্রোডাক্টের এখন প্রেসিপিটেশন হচ্ছে, অদক্ষেপ পড়ে যায় নিচে সেলের মধ্যে। তো এবার এই যে প্রসেসটা, দ্যাট ইজ কল্ড প্রেসিপিটেশন, আর যে অ্যান্টিবডিটা এই প্রেসিপিটেশনে অ্যাটাচ,
বা related, that is known as precipitinine. Clear? তাহলে এটা যদি precipitation হয়, now move to the third step, and the third step is neutralization. Third step is neutralization. Clear? So what is neutralization? This antibody forms a mask-like structure over the germ. কিছু কিছু ক্ষেত্রে আমরা ধর বলছি এটা অ্যান্টিজেন, তাই তো, the foreign substance. তো এখন যেই মাত্র অ্যান্টিজেন আমার বডিতে এন্ট্রি নিয়েছে, তার সাথে সাথে অ্যান্টিবডি আমার বডিতে প্রডিউস হবে, and this antibody covers the toxic side of the antigen. তাহলে আমার অ্যান্টিবডি এখন এর স্ট্রাকচারটাকে কভার করে থাকে। তো যখন এটা কভার হয়ে যাচ্ছে, তাহলে এর যে টক্সিক এফেক্টটা সেটা আমার বডিতে আর কোনো ইমপ্যাক্ট তৈরি করতে পারবে না, and তাই এই অ্যান্টিজেনের যে এফেক্ট, that is inhibited, that is prevented, and that's why this process is called neutralization. Is it clear? তার মানে যখন অ্যান্টিজেনের উপর অ্যান্টিবডির একটা কভারিং, একটা র্যাপিং তৈরি হলো, যার মাধ্যমে টক্সিক ইফেক্ট কোনো আর কাজ করছে না, তখন তাকেই বলবো নিউট্রালাইজেশন, রাইট? বাট এটা বাদ দিয়েও দেখ আমাদের আরো একটা মেকানিজম কিন্তু রয়েছে, and that mechanism is known as lysis. That mechanism is known as lysis. So what is lysis? The lysis is the lysis means a breakdown, তাই না? যে পদ্ধতিতে কোনো কিছুকে আমরা ডিস্ট্রয় করছি, ব্রেকডাউন করছি, তাকে আমরা বলি লাইসিস। তো এখানে কি হয় না, কিছু কিছু ক্ষেত্রে ডিরেক্টলি অ্যান্টিজেনকে মিন্স ফরেন সাবস্টেন্সকে কিন্তু অ্যান্টিবডি ডিস্ট্রয় করে দেয় বাই ডিরেক্ট অ্যাটাক। আর সেই ডিরেক্ট অ্যাটাকের মাধ্যমে ওরা যেহেতু ওই অ্যান্টিজেনকে ডিস্ট্রয় করছে, দ্যাটস ওয়াই দিস ইজ নোন অ্যাজ লাইসিস। তো এই জায়গা থেকে আমরা বলে থাকি আমাদের ব্লাড, আমাদের বডিতে কিছু ডিফেন্সিভ সাবস্ট্যান্স রয়েছে, যে সাবস্ট্যান্স গুলো ডিরেক্টলি ওই ফরেন সাবস্ট্যান্সটাকে ইনহিবিট করবে। সো হোয়াট আর দ্যাট সাবস্ট্যান্স? নাম্বার 1, এনজাইম। তো এনজাইম হিসাবে আমরা দেখে আছি যে আমাদের যে টিয়ার গ্ল্যান্ড, তো সেই টিয়ার গ্ল্যান্ড থেকে সিক্রেট হলো টিয়ার, আর তার মধ্যে রয়েছে লাইসোজাইম এনজাইম, মনে করছে নিশ্চয়ই। তো এই যে লাইসোজাইম এনজাইম প্রেজেন্ট ইন টিয়ার্স কিল দা ব্যাকটেরিয়া। এই লাইসোজাইম আমাদের স্যালাইভাতেও রয়েছে, সুতরাং আমি যখন কোনো খাবার খেলাম সেখানে যদি কোনো ব্যাকটেরিয়া থাকে, তাহলে ফার্স্ট তাকে ডিস্ট্রয় করছে এই এনজাইম। সো দিস লাইসোজাইম helps in the degradation. Second point, that acid, নিশ্চয়ই তোদের মাথায় আসছে অ্যাসিড হিসাবে আমাদের বডি স্টোমাক, that plays an important role because it produces hydrochloric acid, isn't it? আর সেই HCl destroy the germ engulfed with the food. ঠিক আছে? Third one is properdin. Properdin, Properdin. So this properdin is a large protein molecule that reacts with gram-negative bacteria. তাহলে properdin exclusively কাদেরকে destroy করছে? gram-negative bacteria. And ultimately ও তাকে কিন্তু মেরে ফেলবে। বুঝতে পারলি? And the fourth one is basic polypeptide. Fourth one is basic polypeptide. Basic polypeptide.
So this react with some gram positive bacteria. তাহলে বেসিক পলিপেপটাইড কার উপর কাজ করলো? গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার উপর, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার উপর, and finally তাদেরকে ডিগ্রেড করে দেয়। ক্লিয়ার? সো তাহলে এই জায়গা থেকে এই চারটে সাবস্টেন্স এই লাইসিস মেকানিজমে হেল্প করে। and see this IgG antibody, আমরা প্রথমেই বলেছিলাম IgG antibody placental barrier কে ক্রস করতে পারে, and this IgG antibody in particular function is abscinin. Our IgG and IgM antibody may function as lysine in promoting the rupture of antigen bearing cell. যে মাত্র কোন সেল অ্যান্টিজেনকে ক্যারি করছে তাদেরকে ডিগ্রেড করবে IgG and IgM। ক্লিয়ার? তো তাহলে আমরা এই জায়গা থেকে দেখলাম চারটে মেকানিজম: agglutination, precipitation, neutralization, and lysis. Right? And now we move to the type of antibody. Generally, our body যে অ্যান্টিবডি গুলো প্রডিউস হয়েছে তাদেরকে আমরা দুটো টাইপে ডিভাইড করে থাকি মেইনলি। Antibody are divided into two categories. Number one, monoclonal antibody, and polyclonal antibody. Monoclonal and polyclonal antibody. Right? So monoclonal antibody কাকে বলছে দেখ? The antibody molecule which are produced from same type of plasma cell. যদি একই রকমের প্লাজমা সেল থেকে কোনো অ্যান্টিবডি তৈরি হয়, if the antibody are produced from same type of plasma cell, then they are known as monoclonal antibody, right? But polyclonal antibody means যখন তারা বিভিন্ন রকমের প্লাজমা সেল থেকে তৈরি হবে, then they are called polyclonal antibody. So please write down here polyclonal antibody. Antibodies which are formed from different types of plasma cell, are known as polyclonal antibody. Polyclonal antibody. Clear? So তাহলে এই যে পলিক্লোনাল অ্যান্টিবডির ক্ষেত্রে কিন্তু আমরা বলবো যে কম্পেয়ার টু পলিক্লোনাল অ্যান্টিবডি, monoclonal antibody কিন্তু comparatively অনেক weak in nature, right? And this polyclonal antibody is not useful for probing specific একটা নির্দিষ্ট অ্যান্টিজেনকে মারার জন্য, কিন্তু এই পলিক্লোনাল অ্যান্টিবডি থেকে monoclonal antibody কিন্তু অনেক বেশি এফেক্টিভ। এবং সেই ক্ষেত্রে আমাদের monoclonal antibody একটা নির্দিষ্ট ডিজিজের রেসপেক্টে আমি যদি জেনে যাই যে এটা আমার ব্যাকটেরিয়ার মাধ্যমেই হচ্ছে বা ভাইরাসের মাধ্যমেই হচ্ছে, তখন সেই ক্ষেত্রে অনেক বেশি ইউজফুল। ক্লিয়ার? এন্ড এই জায়গা থেকে তোদের বইতে দেখ আছে অ্যান্টিজেন এন্ড অ্যান্টিবডি ডিফারেন্স। নিশ্চয়ই আমরা বুঝতে পারছি অ্যান্টিজেন হয়ে গেল সেই ফরেন সাবস্টেন্সটা যেটা আমার বডিতে এন্ট্রি নিয়েছে, আর অ্যান্টিবডি কাকে বললি না, অ্যান্টিজেনের প্রেজেন্সে আমার বডিতে যেটা তৈরি হলো তাকে আমরা বললাম অ্যান্টিবডি। আর অ্যান্টিজেনের যদি কেমিক্যাল নেচার দেখি, কেমিক্যালি এটা প্রোটিন হতে পারে, নিউক্লিওপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন, লাইপোপ্রোটিন অথবা পলিস্যাকারাইড, বাট অ্যান্টিবডি মানে এক্সক্লুসিভলি দে আর প্রোটিনেশিয়াস। অ্যান্টিজেন আমার বডি ফ্লুইডে অথবা সেল মেমব্রেনে থাকতে পারে, বাট অ্যান্টিবডি মনে রাখবি এক্সক্লুসিভলি ডিসলভড ইন দ্য প্লাজমা, রাইট? সো তাহলে এই যে অ্যান্টিজেন এন্ড অ্যান্টিবডির
ডিফারেন্স গুলো অবধি কিন্তু আমরা করলাম, and in the next part we are going to discuss about the type of immunity. Clear? Up to this it is clear to all of you?